নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা মহাভারতের এক অনন্ত রহস্যময় এবং শিক্ষণীয় কাহিনী নিয়ে আলোচনা করব। মৃত্যুর পর মহাবীর কর্ণ স্বর্গলাভ করেছিলেন। তখন তিনি কেন আবার পৃথিবীতে ফিরে আসলেন? কি এমন ঘটেছিল স্বর্গে যার কারণে দানবীর কর্ণকে পুনরায় মর্তে ফিরে আসতে হয়েছিল? এই গল্প শুধু কর্ণের নয়, এটি দান, ধর্ম, মানবতার এক অসাধারণ শিক্ষা। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে কর্ণ ছিলেন কৌরব পক্ষের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি সূর্যদেবের পুত্র ছিলেন এবং জন্ম থেকেই অসাধারণ শক্তি এবং প্রতিভার অধিকারী ছিলেন। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি অপমান, অবহেলা এবং কঠিন সংগ্রামের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি কখনো নিজের দানের মহিমা থেকে সরে আসেননি। কর্ণকে বলা হয় দানবীর কর্ণ, কারণ তিনি কখনো কাউকে খালি হাতে ফেরাননি। যে যা চেয়েছে তিনি তাই দিয়েছেন, এমনকি নিজের জন্মগত কবচ কুণ্ডলও দান করে দিয়েছেন। যদি তিনি জানতেন এর ফলে তার মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠবে। কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তদশ দিকে অর্জুনের হাতে কর্ণ নিহত হন। মৃত্যুর পর তার আত্মা স্বর্গে পৌঁছয়, কারণ তিনি অসংখ্য পুণ্যকর্ম করেছিল এবং অসাধারণ দাতা ছিল। কিন্তু স্বর্গে পৌঁছে কর্ণ এক অদ্ভুত ঘটনা দেখতে পেলেন। তিনি দেখলেন তার জন্য স্বর্ণের প্রাসাদ, স্বর্ণের রথ, স্বর্ণের আসন এবং অগণিত ঐশ্বর্য অপেক্ষা করছে। চারিদিকে সোনা আর সোনা। কিন্তু যখন তিনি খাদ্যের জন্য কিছু চাইতেন, তখন তাকে সোনার থালা, সোনার ফল এবং সোনার খাদ্য দেওয়া হতো। কর্ণ বিস্মিত হলেন। তিনি দেবতাদের জিজ্ঞাসা করলেন, আমি ক্ষুধার্ত, আমাকে প্রকৃত খাদ্য দিন, এই সোনা আমি কিভাবে খাবো? তখন দেবতারা বললেন, হে কর্ণ, পৃথিবীতে থাকাকালীন তুমি অসংখ্য স্বর্ণ, ধন, সম্পদ এবং রত্ন দান করেছ, তাই স্বর্গের তারই ফলস্বরূপ তুমি সোনা পাচ্ছ। কর্ণ অবাক হয়ে বললেন, আমি তো বহু দান করেছি, তবে খাদ্য কেন পাচ্ছি না? তখন দেবতারা উত্তর দিলেন, তুমি জীবনে বহু স্বর্ণ দান করেছ, কিন্তু কখনো অন্ন দান করনি। কেউ তোমার কাছে খাদ্য চাইতে আসেনি, আর তুমিও বিশেষভাবে অন্ন দান করনি। তাই স্বর্গে তোমার কর্মফল অনুযায়ী সোনা আছে, কিন্তু খাদ্য নেই। এই কথা শুনে কর্ণ অত্যন্ত দুঃখ পেলেন। তিনি বুঝতে পারলেন জীবনে তিনি অনেক কিছু দান করলেও অন্নদানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেননি। তিনি দেবরাজের কাছে অনুরোধ করলেন, আমাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে ফিরে যেতে দিন। আমি মানুষের মধ্যে অন্ন দান করতে চাই, যাতে এই ত্রুটি দূর হয়। দেবতারা কর্ণের অনুরোধ মঞ্জুর করলেন। কথিত আছে কর্ণকে 16 দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছিল। এই সময় তিনি দরিদ্র, ক্ষুধার্ত এবং অভাবী মানুষদের মধ্যে অন্ন, জল, এমনকি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি অসংখ্য মানুষকে আহার দান করেন এবং অন্নদানের মহান কর্ম সম্পন্ন করেন। এই 16 দিনের সময়কাল থেকেই সাধ্যপক্ষ বা পিতৃপক্ষের পক্ষে একটি বিশেষ বিশ্বাস জড়িয়ে আছে। অনেকের মতে কর্ণের এই পৃথিবীতে ফিরে এসে অন্নদান করার ঘটনায় পিতৃপক্ষের মহাত্ম্যকে আরো গুরুত্ব করে তুলছে। অন্নদানকে শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে, কারণ ধন, সম্পদ মানুষের বিলাসিতা বাড়াতে পারে, কিন্তু অন্ন মানুষের জীবন রক্ষা করে। একজন ক্ষুধার্ত মানুষকে আহার করানো মানে শুধু তার পেট ভরানো নয়, তার প্রাণ বাঁচানো। কর্ণের জীবনের এই ঘটনা আমাদের শেখায় যে শুধু অন্নদানই যথেষ্ট নয়, অন্নদানের সাথে সাথে প্রকৃত প্রয়োজন বুঝে সাহায্য করাও তার সমান গুরুত্ব। আজকের দিনে আমরা অনেক সময় বড় বড় দানের কথা ভাবি, কিন্তু আশেপাশে থাকা ক্ষুধার্ত, অসহায় বা দরিদ্র মানুষদের কথা ভুলে যাই। কর্ণের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানবতার সবচেয়ে বড় পরিচয় হলো অন্যের কষ্ট লাঘব করা। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, কর্ণের স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার এই কাহিনী মূলত পুরানো লোক প্রচলিত বিশ্বাসের অংশ।
মহাভারতের মূল সংস্করণে এই ঘটনা বিস্তৃতভাবে বর্ণিত না হলেও ধর্মীয় ঐতিহ্যে এটি অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষামূলক গল্প হিসেবে প্রচলিত। তাই কাহিনীর মূল শিক্ষা হলো দান শুধু ধনসম্পদের নয়, দান হওয়া উচিত খাদ্য, ভালোবাসা, সহানুভূতি এবং মানবতার। মহাবীর কর্ণের জীবন আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব ক্ষমতায় নয়, উদারতায়। আর মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার চেয়ে বড় পুণ্য খুব কমই আছে। বন্ধুরা, এই ছিল মৃত্যুর পর কর্ণ কেন স্বর্গ ছেড়ে পৃথিবীতে ফিরে এসেছিল তার রহস্য ও শিক্ষণীয় কাহিনী। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরো পৌরাণিক রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।